আমরা এখন সাজেকের শেষ 5 কিলো উঠবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন চাঁদের গাড়িগুলি কি স্ট্রাগল করতেছে। তো এই শেষ 5 কিলো নিয়ে সবারই অনেক আগ্রহ, কৌতূহল সবকিছুই থাকে। তো দেখা যাক এই শেষ 5 কিলোর আমাদের কি অভিজ্ঞতা হয়। আগান আগান আগান। পুরো 5 কিলোর ভিডিও করব। আর ওরা নিজেরাও যাইবো না, আমাকে একটু শান্তিতে যেতে দিব না। এরকম জায়গায় ব্রেক করা যায়? যাক, একটা অভিজ্ঞতা অর্জন করলাম। যান 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 যান। আসলে ওদের দোষ নেই, এত বড় গাড়ি নিয়ে ব্যালেন্স করে ওঠাটা এরকম জায়গাতে কষ্টকর। এরকম স্পটগুলিতে অবশ্যই হর্ন দিবেন, কারণ স্কোয়াড না থাকলেও দেখা যায় অনেক সময় ওদের যেই পানি টানি নেওয়ার যে গাড়িগুলি আছে সেগুলো আসে। রাস্তা আগে থেকে অনেকটাই ভাঙাচোরা। আর সেকেন্ড গিয়ারে উঠে যাবে আমাদের R15। এই যে দেখেন এই মিরর গুলি দেওয়া হয়েছে এই কারণে যে এই পাশ থেকে ওই পাশে যে টার্নিং এটা দেখা যায় না, এই জন্য গিয়ার কমান গিয়ার কমান। পিক আপ কমানো যাবে না, ঠাস করে শিফট করে দিতে হবে। হ্যাঁ, যান যান আগান আগান আগান। ভাই অনেক ভালো চালায়, হয়তো বা মাঝে মাঝে হয় না কনফিডেন্ট ল্যাগ করে, বা হয়তো বা গিয়ার মিস হয়ে গেছিল, এরকম কিছু একটা হয়েছে। ওই যে সাজেক রনি, আমরা ওখানে উঠবো। কত মানুষ এখনো স্বপ্ন দেখে সাজেক আসবে। আমরা ইনশাআল্লাহ সাজেক পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে। এখান থেকে 3 কিলো। এখানে সবাই দাঁড়াইছে কেন জানেন? এখান থেকে ওরা রেস্ট নিচ্ছে, চাঁদের গাড়িগুলি রেস্ট নিতেছে, কারণ শেষ যে উঁচু স্থানটা সেটা ওঠার আগে ওরা ইঞ্জিনটাকে একটু রেস্ট দিয়ে নিচ্ছে। আর এখান থেকে একটা একটা করে গাড়ি ছাড়া হয়, একটা একটা করে গাড়ি ছাড়া হয়, যাতে কোনো সময় যদি গাড়ি ইনকেস পিছনে চলে আসে তাহলে যাতে আরেকটা গাড়ির সাথে সংঘর্ষ না হয়। আর এই যে দেখেন কি এই উঁচুর মধ্যে কি টার্নিং। সাত 7000 RPM, ফার্স্ট গিয়ার, স্পিড 29, সেকেন্ড গিয়ার শিফট।
এই ভাই স্লো কেন স্লো হওয়া যাবে না। ওকে শেষ। দেখেন গাড়িগুলি কি কষ্ট করতেছে। আমরা সেকেন্ড গিয়ারে উঠতেছি, এখানে আবার একটু ফার্স্ট গিয়ার দিয়ে পাওয়ারটা দিয়ে আমরা উঠে যাব, দেন সেকেন্ড গিয়ার। এটাই হচ্ছে পাহাড়ে চড়ার। এন্ড অফিসিয়ালি আমরা সাজেক চলে আসছি। এটা সাজেকের এরিয়া। হ্যাঁ, অফিসিয়ালি আমরা সাজেক ঢুকে গেছি। অফিসিয়ালি আমরা সাজেক ঢুকে গেছি। এখন আমাদেরকে ওয়েলকাম করবে, আমাদেরকে ওয়েলকাম করো। আরে একটু সুন্দর করে খালি একটা ভিউ পাইলাম না। আমাদেরকে সাজেক ওয়েলকাম করছে। ওয়েলকাম টু সাজেক। কি সোনা বাবু, তুমি রাস্তা থেকে নামবা না? সমস্যা নাই, ওয়েলকাম টু সাজেক। আমার এই রিসোর্টটায় থাকার খুব ইচ্ছা, মেঘরাজ। একবারে সাজেকের শুরুতে থাকবো। আমরা আজকে যে হোটেলটা বুকিং করছি এটা হচ্ছে কংলাকে। তো আমরা একবারে 0 কিলোমিটার পর্যন্ত চলে যাব, কারণ আমাদের শেষ 5 কিলোমিটার পর্যন্ত আমরা ভিডিও করবো। এই জন্য যারা হোটেল রিসোর্ট বুকিং করে নাই তারা এখন হোটেল রিসোর্ট খুঁজবে। আমরা যায়া রিল্যাক্স আমাদের হোটেলে উঠা ঘুমাবো, মানে একটা ঘুম দিব। সেই কালকে রাত 11টার সময় বের হয়েছি, রাত 11টায় বের হয়েছি। এখন বাজতেছে একবারে 12টা। এখনো আধা ঘন্টার মতন লাগবে আমাদের সাজেক আমাদের রিসোর্ট পর্যন্ত পৌঁছাইতে। আলহামদুলিল্লাহ রাস্তায় কোনো প্রকার বিপদ আপদ হয় নাই, আল্লাহ তাআলা সবকিছু সেভ করছে। ও ইয়ে সাজেকের মসজিদ দেখা যায়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু জায়গায় উঁচু মসজিদ হচ্ছে এই সাজেক ভ্যালির মসজিদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ রনি। আর এই যে এটা হলো হেলিপ্যাড, বুঝছো? এই যে এটা হলো হেলিপ্যাড, ওই যে হেলিপ্যাড বলে না, হেলিকপ্টার নামে আর কি এই জায়গায় হেলিপ্যাড। আর এই যে এখানে হলো সাজেক 0 কিলোমিটার সামনে এই। আর এই যে রাত্রেবেলা এগুলোতে সব স্ট্রিট ফুড বসে, বুঝছো? খাওয়া দাওয়া করা যায়।
কিন্তু আমরা এই জায়গায় গিয়ে মানে জায়গা পাবো না। তো এই যে সাজেক জিরো চলে আসলাম।